আছে এই শোন আমাদের সময় আমার একটা সিগারেট লইস। আচ্ছা ঠিক আছে। আপা আমার আইতে কইছেন? হ ওই খদ্দের সারা রুমে একা একা কি করস? হইতেন না পাইলে আমি কি করবো? এমনি রুমে থাকলে খদ্দের পাবি, গত দেখা আকর্ষণ বাড়ান লাগবো না? করোনার কারণে খদ্দের আইতেছে না। করোনা কি এখনো হান্ডায় আছে? খদ্দের তো ঠিকই আয়ে, সব আয়ে ফকিরনি আইসাই দর কষাকষি করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো রবি। তোমার কাছে কি কি নিউজ আছে? আমার কাছে দুই গ্রুপের সংঘর্ষের নিউজটা আছে। নিউজটা তো খুব সুন্দর করে করছো, তবে এখানে কারেকশনের কোনো জায়গা নেই, তো এটা প্রিন্টে দাও। ঠিক আছে যাইতেছি। এই বসো, কথা আছে। শোনো, আমি তোমাকে একটা চ্যালেঞ্জিং নিউজের জন্য পাঠাবো। সেটা কি ভাই? আমি একটা পতিতার জীবন কাহিনী প্রতিবেদন চাই। কি ভাই, ওটা লোকে কি দিলে হয় না? না না, ওটা রোহিত পারবে না, ওটা আমি চিন্তা ভাবনা করে দেখছি তুমিই পারবা। ঠিক আছে ভাই, তাহলে আমাকে সময় দিতে হবে এটা। আচ্ছা ঠিক আছে, তুমি কাল থেকে এই নিউজটা সংগ্রহ করার চেষ্টা করো। কি ব্যাপার, বসলা কেন? কাপড় চেঞ্জ করে আসো, খেতে দিব। রবি আসুক, দুই ভাই একত্রই খাই। তোমার ভাই সাংবাদিক, নিউজ সংগ্রহ করার জন্য কত জায়গায় যায়, কখন আসবে কে জানে। আসলে ওর এই পেশাটা আমার ভালো লাগে না, ওরে অন্য একটা জবের চেষ্টা করতে বলো। কেন, এই পেশা খারাপ কি? নিউজের জন্য অনেক লোক ওরে শত্রু চোখে দেখে। কেন, ও তো মিথ্যা কিছু লেখে না। আর এই সত্যি লেখে বইলেই তো ভয়, খারাপ লোকগুলো সবসময় ওর পিছনে লাইগা থাকে। এটা তুমি কি বললা? খারাপ লোকের ভয়ে সত্য লেখা বন্ধ করে দিবে? শোনো, বাপ মা হারাইছি, একমাত্র ছোট ভাই, ওরে হারাতে চাই না। তুমি চিন্তা করো না, আল্লাহ ভরসা, ওর কিচ্ছু হবে না। তাই যেন হয়। আচ্ছা চলো খেতে দাও। কিরে, কাম করবি? আর সিজন কিছু তো একটা অবশ্যই করব। তাইলে খাম্বার মতো খারাপ আছিস কে?
বালা মাল আছে সুখ পাবি। আচ্ছা তুমি কতদিন ধরে এখানে আছো? জন্মের পর থেকেই আমার জন্ম এখানে। ও আচ্ছা, তোমার বাপ কি এখানকার না বাহিরের? এটা তো মাই কইবার পারবো। এত পেঁচাল করিস না তো। কাম করতে আইসিস, কাম কর, তুইও সুখ পাবি, আমি কয়টা টাকা পাবো। এই কুসুম, কই তুই? যে এইটা জন্ম এখানে আর এইটা বাইরের আমদানি। আমার বাইরেটাই দরকার। তাই বই রয়েছিস কা? যা লয়ে যা। এই কুসুম, লয়ে যা। এই কুসুম, বালা ব্যবহার করিস, মালদার পাটি বকশিস পাবি। লোকটা মনে হয় বালাই, তাই একটু পেশাল বেশি পারে। আরে এসব কি করছো? খুলতে হবে না, রাখো। কেন কাম করবি না? তোমার সাথে আমার কথা আছে। বসো। বেতার শোনার সময় নাই। কাম করলে তাড়াতাড়ি করে কাটতে পর, নতুন খদ্দের আইতে দে। এমনি কাস্টমার নাই। অফিসাল মানে তোমার 1 ঘন্টার জন্য কন্ট্যাক্ট করে আনছি না। বসো। ও তাই, আচ্ছা ঠিক আছে, কি কবি ক। আচ্ছা তুমি এই জগতে আসলে কেন? এই কথা বাদ দিয়া অন্য কথা বল। আমার খুব জানতে ইচ্ছে করে, প্লিজ একটু বলো আমার। অনেকের কাছে বলছি, কোনো লাভ হয় নাই। কষ্টের কথা শুই না মজা লয়, তুইও তো তাই করবি। আর কোনোদিন না হয় কারো কাছে না বললে, কিন্তু জীবনে শেষবার মনে করে আমার কাছে একটু বলো। মা বাপ মারা যাওয়ার পর ভাই ভাবির সংসারে ঝিয়ের মতো কাজ করতাম। এই এই কটা হাড়ি পাতিল এখনো বাজা নাই কে? কাপড় চোপড় ধোয়া লাগবে না? মাছ আছে তো ভাবি, এই তো তাড়াতাড়ি করতেছি ভাবি। আবার কথা কস তুই মাছ ধরছিস তো ভাবি? এই তোর আরো কাম কাজ রয়েছে না? কাপড় চোপড় ধোয়া রয়েছে, সংসারে আরো কাম করছিস রয়েছে তোর। এত তো খাইবার পারো, কাম করার বেলায় না। আচ্ছা ভাবি ঠিক আছে, তুমি যাও, আমি তাড়াতাড়ি করতেছি। আচ্ছা দেখুন নি খাওয়ার বেলায় শুরু হয় না। তারপর ভাবির ভাই রাজু আমাকে দেখাইয়া তার বন্ধুদের কাছ থেকে টাকা নিছে। কেন তোমাকে দেখে টাকা নিল কেন? কেন বুঝোস না? আমার দেহ ভোগ করবো, শগুনের মতো আমার দেহ চিরা চিরা খাইবো।